ফর্ম হচ্ছে যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা বেসিক লাইফ সাপোর্টও বলি। তো বেসিক লাইফ সাপোর্ট আমরা কাকে বলছি? বেসিক লাইফ সাপোর্টে যে প্রোভাইড কী করছে, যে অক্সিজেন টু হার্ট, কিডনি, ব্রেন অ্যান্ড হচ্ছে আদার্স ভাইটালস অর্গান আনটিল হেল্প অ্যারাইজ হচ্ছে যে মেডিকেল কেয়ার। যতক্ষণ পর্যন্ত না কোনো মেডিকেল হেল্প অ্যারাইজ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কী করছি, যে বেসিক লাইফ সাপোর্ট দিচ্ছি। কেন দিচ্ছি? যে পেশেন্টের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোতে আমরা কী করছি, যে অক্সিজেনটাকে পৌঁছে দিচ্ছি। তো ফার্স্ট যেটা আমরা করবো, যে অ্যাসেসমেন্ট, আমরা চেক কী করবো, ফার্স্ট যেটা করবো যে লেভেল অফ কনসিয়াসনেস আর হচ্ছে পেশেন্টের রেসপন্সটা আমরা চেক করবো। অ্যাডাল্টের ক্ষেত্রে কী করবো, আমরা চেক করবো অ্যান্ড শাউট করবো যে ইউ আর অল রাইট, মানে পেশেন্টকে ঝাঁকাবো এবং জিজ্ঞাসা করবো তুমি কি ঠিক আছো। দেন সেখানে আমরা কী করবো, যে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস চেক করার জন্য আমরা কাউজ মেথড ইউজ করবো। তাহলে আমরা একবার জিজ্ঞাসা করবো ক্যান ইউ হিয়ার মি, তুমি আমাকে শুনতে পাচ্ছ। তাহলে এখানে যদি পেশেন্ট ওপেন ইউর আই, তোমার চোখটা খোলো, যদি চোখ খোলে তাহলে আমরা কী হচ্ছে, আমরা আই রেসপন্সটা চেক করে নিচ্ছি। হোয়াট ইজ ইয়ার নেম এবং স্কুইজ মাই হ্যান্ড। হোয়াট ইজ ইয়ার নেম মানে কি বলছে, যে তোমার নামটা কি, তাহলে আমরা ভার্বাল রেসপন্সও দেখে নিচ্ছি। এবং স্কুইজ মাই হ্যান্ড মানে আমার হাতটা ধরো, তাহলে আমরা মোটর রেসপন্সটা আমরা চেক করেছি এই কাউজ মেথডের সাহায্যে। এবার দেখা গেল কোনো ইনফ্যান্ট রয়েছে, ইনফ্যান্ট থাকলে তাহলে আমরা কী করবো, যে রাব করবো পাম অ্যান্ড সেন্ড অ্যান্ড ফিট, যে আমরা হচ্ছে কী করবো, যে হাতে তালু বা পায়ে তালু কী করবো, আমরা যেটি রাব করবো, এখানে কী করবো, রাব করে আমরা চেক রিফ্লেক্স করবো। দেন এখানে দু ধরনের পেশেন্ট পাবো, একটা হচ্ছে আনরেসপন্সিভ, একটা হচ্ছে রেসপন্সিভ। যদি রেসপন্সিভ হয় তাহলে এখানে কোনো সিপিআরের প্রয়োজন নেই। যদি আনরেসপন্সিভ হয় তাহলে আমরা কী করবো পেশেন্টের ক্ষেত্রে, যে আমরা এখানে হচ্ছে যেমন তিন ধরনের পাবো, একটা হচ্ছে অ্যাডাল্ট পাবো, চাইল্ড পাবো, ইনফ্যান্ট পাবো। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কী করবো, যে ক্যারোটাইড পালস চেক করবো। ক্যারোটাইড পালস কীভাবে চেক করবো, 2 ফিঙ্গার দিয়ে আমরা ক্যারোটাইড পালস চেক করবো। চাইল্ডের ক্ষেত্রে আমরা ফিমোরাল পালস চেক করবো। ইনফ্যান্ট ক্ষেত্রে ব্রাকিয়াল পালস চেক করবো। সেকেন্ড আমরা যদি ব্রাকিয়াল না পাই তাহলে আমরা সেখানে কী করবো, ফিমোরাল পালস চেক করবো। যদি পালস অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা কী করবো, যে হসপিটাল যদি সেটিংয়ে থাকি তাহলে আমরা কী করবো, তো অ্যালার্ট করবো কোডগুলোকে। যদি আমরা আউটসাইড অফ দ্য হসপিটাল থাকি তাহলে আমরা কী করবো, কল ফর হেল্প, যে আমরা হেল্পের জন্য কী করবো, যে ডাকবো। দেন হচ্ছে আমরা কী করবো, সিপিআর স্টার্ট করবো। সিপিআর স্টার্ট করার সময় আমরা কী মেথড ইউজ করবো, যে ক্যাব মেথড ইউজ করবো। ক্যাব হচ্ছে সে চেস্ট কম্প্রেশন, ওপেন এয়ারওয়ে, ব্রিদিং আমরা হচ্ছে মেনটেন করবো। প্রায়োরিটি কী করবো, আমরা আগে শিওর করবো যে সিন ইজ সেফ। তারপরে কী করবো, যে ডিটারমাইন করবো পেশেন্ট আনকনসিয়াস আছে না কনসিয়াস আছে সেটা আমরা দেখবো আগে। তারপরে যদি পেশেন্ট আনকনসিয়াস হয় তাহলে আমরা কী করবো, যে কল ফর হচ্ছে হেল্প, মানে আমরা হেল্পের জন্য ডাকবো বা অ্যালার্ট করবো কোডগুলোকে। দেন আমরা কী করবো, চেস্ট কম্প্রেশন দেবো, ওপেন এয়ারও করবো, ব্রিদিং দেবো। তারপরে আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ যেমন ম্যানওভার। ম্যানওভার মানে কি, যে টু মুভ ম্যানুয়ালি প্রসিডিওর, মানে বাই হ্যান্ড আমরা কী করছি, পেশেন্টকে আমরা কী করছি, যে মুভ করছি। দেন হচ্ছে এমার্জেন্সি কোড, এখানে যেমন হচ্ছে যে হসপিটাল সেটিংয়ে যেগুলো থাকে, ফার্স্ট যেটা হচ্ছে ব্লু কোড, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টের ক্ষেত্রে থাকে। রেড কোড হচ্ছে ফায়ারের ক্ষেত্রে থাকে। ব্ল্যাক কোড থাকছে বম থ্রেটের ক্ষেত্রে থাকছে। হোয়াইট কোড থাকছে ভায়োলেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে থাকছে। এবার পজিশন যেটা হচ্ছে, যে পেশেন্টকে আমরা কী পজিশন দেবো, পজিশনে দেওয়ার সময় আমরা কী করবো, সুপাইন হচ্ছে ফ্ল্যাট হার্ড সারফেস দেবো পেশেন্টকে। এয়ারওয়ে আমরা কী করবো, দুভাবে আমরা ক্লিয়ার ওপেন এয়ারওয়ে করতে পারি। একটা হচ্ছে যে হেড টিল, চিন লিফট, আর একটা হচ্ছে জথরাস্ট ম্যানোভার। জথরাস্ট ম্যানোভার কাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো, যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সার্ভাইকাল ইঞ্জুরি থাকবে, হেড ইঞ্জুরি থাকবে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি থাকবে, নেক ইঞ্জুরি থাকবে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো, যে জথরাস্ট ম্যানোভার ইউজ করবো। আজকে